হলো? ভালো লাগে না, জীবনটা কেরোসিন তেল হয়ে গেছে। কেরোসিন তেল না, পেট্রোল হতে পারতো তো। আরে আমি এখন বিয়ে না করলে হেলিকপ্টার বা প্লেন নিয়ে ঘুরে বেড়াতাম। বাবা, হ্যাঁ, আমি যদি বিয়ে না করতাম না, আমি বিশাল বড় লোকের রাজবাড়িতে আমার বিয়ে হতো। বিয়ে না করতাম বিয়ে হতো? আমার বিয়ে তোমাকে যদি না করতাম। আমাকে যদি বিয়ে না করতে? হ্যাঁ, রাজবাড়িতে বিয়ে হতো। হ্যাঁ, সে রাজবাড়িতে কেউ থাকে না, ভূত পেতনি থাকে। শেওড়া গাছের পেতনি তো ঠিকই আছে। হ্যাঁ হ্যাঁ, রাজবাড়িতে তোমার বিয়ে হতো। রাজবাড়িতে ভূত পেত্নী থাকে? হ্যাঁ, রাজবাড়িতে তো এখন আর রাজারা নেই। মরা খাকা করছে, মোটা মোটা দেয়াল, উঁচু উঁচু ঘর, বড় বড় ছোট ছোট ঘর, বড় বড় ওই দালান। বাড়িতে না সবাই ভিডিও করতে যায় গো। হ্যাঁ, সবাই কিন্তু যায়। তুমি যেও না তাহলে ওখানে। অবশ্য তুমি গেলে ওখানে মানিয়ে যাবে, শেওড়া গাছের পেতনি তো ম্যাচিং হবে, একটা লেভেলের ব্যাপার থাকে তো। রাজবাড়িতে গেলে যেন আমার জন্য কি মনে হয়, ভালো লাগে না, যেন ওখানেই থেকে যাই আমি। ভিকিরির বাচ্চা তারা রাজবাড়ির স্বপ্ন দেখছে। হ্যাঁ, ভিখারি বাচ্চা, ভিখারি বাচ্চা, ভিখারির বাচ্চা। দেখেছো, সত্যি কথা বললাম গায়ে লাগলো। মুখ ফসকা বেরিয়ে যাক আর যাই বেরিয়ে যাক, সত্যি কথা বললাম গায়ে লেগে গেল। কেন সত্যি কথা বললে এত গায়ে ফসকা পড়ে কেন? এত ফসকা পড়ে কেন গায়ে? আয়না দিয়ে দেখেছো মুখটা কখনো? আয়না দিলে তুমি দেখো কে? অনেক সুন্দর দেখতে। হ্যাঁ, আমি অনেক সুন্দর দেখতে। পাবলিক বলবে কে সুন্দর। পাবলিক? পাবলিক জানে আমাকে কিরম দেখতে আর তোমাকে কিরম দেখতে। তোমাকে বিয়ে না করলে জাহাজ কিনে ফেলতাম, তোমাকে তো বিয়ে না করলে আমি প্লেন কিনে ফেলতাম, বিয়ে না করলে আমি এইটা করে ফেলতাম, ওইটা করে ফেলতাম, কিছুই করতে পারতে না। তোমাকে তো দেখতে এরকম। আর তোমাকে দেখতে কিরকম? অনেক সুন্দর দেখতে তোমাকে। হ্যাঁ হ্যাঁ, আমাকে তো অনেক সুন্দর দেখতে, ঠিকই বলেছে, ঠিকই আমাকে আমাকে এক্ষুনি বলে ফেলেছে, তোমাকে অনেক আমাকে সুন্দর অনেক দেখতে। সুন্দর দেখতে। হ্যাঁ হ্যাঁ, আমাকে তো অনেক সুন্দর দেখতে। এখনো মেয়েরা শুধু না, মেয়ের মারাও পর্যন্ত আমার জন্য পাগল। পাগল হয়েছে রে, কোন মেয়ের পাগল হয়েছে? হ্যাঁ? মারা পাগল, পাগল। উফ, সত্যি কথাগুলো বললে তোমার গায়ে লাগে কেন বলো তো? গায়ে লাগে কেন? তুমি জানো কত মেয়েরা, মেয়ের মারা পর্যন্ত পাগল? এই যে গালে হাত দিলে ওরা গালে আমার স্পর্শ করার জন্য কত কিছু করে, হ্যাঁ, ঠাকুরের কাছে মানত করে। গু মাখা গাল। ওরা আমার গালে হাত দেওয়ার জন্য ঠাকুরের কাছে মানত করে, যদি সোমেনের গালটা একটু ছুতে পারতাম। আজকে সোমেনকে দুপুরে যদি ভাত একটু ছুতে খাবে না? পারতাম। না, রুটি খাবো। রুটি খাবে না তো? কোনো রুটি কিছু খাবো। খেতে পারবে না। কেন খেতে পাবো না? কোনো খাবার দেবো না আজকে কেন? থেকে তোমাকে। না, তোমার স্বামীকে ওরা এত ভালোবাসে, তোমার গর্ব হওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ, গর্ব হওয়া উচিত। গর্ব হওয়া উচিত। মাথা চুলকায় রাত্রিবেলা করে, উকুন উকুন কুকুন উকুন কুকুন উকুন করছে, কোত্থেকে আসে উকুন গুলা? ও, এবার বুঝতে পারছি, মেয়ের মাদের থেকে উকুন আসে না? তোমার মাথা থেকেই আছে উকুন গুলো। হ্যাঁ, মেয়ের তোমার মাদের মাথা থেকে থেকে। আসে। আমি কি ঘর থেকে বেরোই নাকি? তোমার মাথা থেকে এটাই আছে বুঝতে উকুনগুলো। পারছি, আমার মাথা উকুন আছে। তুমি যদি বলতে, আমার মাথা উকুন আছে। দেখেছো পুরো পেটনিদের মতন চেঁচাচ্ছ। দেখ, তোমার বাবাকে না অনেকটা ডোমের মতন দেখতে। তোমার বাবা কি বাবাকে ডোম জমের ছিল? মতন দেখতে, জম তোমার জম। বাবা কি ডোম ছিল? তোমার বাবা, ডোম বাচ্চা তোমার বাবা? তোমার বাবা ডোম বাচ্চা। হ্যাঁ, তোমার বাবা মনে হচ্ছে ডোম বাচ্চা। তোমার বাপ মার কথা আসবে কেন রে? না, ভালো কথা বললাম। এখানে? তোমার বাবাকে অনেকটা ডোমের মতন দেখতে। তোমার মাকে কিরম পেতনির মতন দেখতে? আমার মা, মা লক্ষ্মী, হ্যাঁ মা লক্ষ্মী, মা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লক্ষ্মী, লক্ষ্মী, লক্ষ্মী লক্ষ্মী। লক্ষ্মী। আর তোমার অবস্থা দেখো, কি অবস্থা দেখো, কিরকম। ডোমের মেয়ে দেখলেই বোঝা যায়, গায়ে মরা পোড়ানো বন্ধ। ওই জন্যই বিয়ের আগে বলেছিল একটা ছেলে, দাদা আপনার যদি না ভালো লাগে আমাকে তাহলে একটু দিয়ে দেবেন। ও তো জানোয়ার একটা, ও তো একটা ছাগল। তাকে মারতে পারলে না, কিছু করতে পারলে না। ইস, ছেলেটা আমার এত উপকার করতে চেয়েছিল, আমি বুঝতে পারিনি। কাকার কি হচ্ছে এখানে আবার? না, ছেলেটা আমার এত উপকার করতে চেয়েছিল। আহারে ভাই, তোর কোথায় বাড়ি? ছেলেটা আমার এত উপকার, ভালো চেয়েছিল। ছেলেটা আমার ভালো চেয়েছিল। ছেলেটা আমার খুবই ভালো চেয়েছিল, আমি বুঝতে পারিনি। তাহলে আজকে আমি প্লেন নিয়ে ঘুরে বেড়াতাম।